আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি দ্বিতীয় পুত্র মুজতবা খামেনি। কিন্তু আজ পর্যন্ত কোনো জনসমক্ষে দেখা যায়নি বলে বিভিন্ন মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের যুদ্ধে আজ 14 দিন অতিবাহিত হয়ে গেল। আমেরিকা ইসরায়েল মিলেও ইরানকে মাথা নোয়াতে পারেনি। গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে আমেরিকা ও ইসরায়েল। তারপর থেকে শুরু হলো জল, স্থল, আকাশে ঘাত প্রতিঘাত, হামলা প্রতি হামলায় কেঁপে উঠল মধ্যপ্রাচ্যের মাটি। ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু শত্রু পক্ষকেও কম ক্ষতিগ্রস্ত করেনি। সমগ্র লেবানন জুড়ে উঠেছে ধ্বংসের চিত্র। লেবাননের হিজবুল্লাহ বাহিনীও মরিয়া হয়ে উঠেছে। এই আরবি শব্দ হেজবুল্লাহ শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তার দল, অর্থাৎ আল্লাহর দল। একাধারে রাজনৈতিক, সামরিক ও সামাজিক সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করে হেজবুল্লাহ। লেবাননের ক্ষমতার উল্লেখযোগ্য অংশের নিয়ন্ত্রণ এই শিয়া ইসলামপন্থী সংগঠনটির হাতে। শিয়া সম্প্রদায়ের মুসলিমদের মধ্যে এই সংগঠনের জনপ্রিয়তা আছে। 1982 সালে এই সশস্ত্র গোষ্ঠীর আত্মপ্রকাশ ঘটে লেবাননে। তারপর এদের অনুপ্রেরণায় 1990 দশকে উত্তর ইয়েমেনে সৃষ্টি হয় হুতি, যার আনুষ্ঠানিক নাম আনসারুল্লাহ, অর্থাৎ আল্লাহর সমর্থক। এটি শিয়া সম্প্রদায়ের সশস্ত্র জঙ্গলি গোষ্ঠী। এদেরকে অনেকেই জীবন্ত আতঙ্ক হিসাবে মনে করে। ইসরায়েল দীর্ঘদিন ধরে এদের বিরুদ্ধে লড়াই করে আসছে এবং এইসব জঙ্গলি গোষ্ঠীর দ্বারা ইসরায়েলও বারবার আক্রান্ত হয়েছে। প্রিয় দর্শক, আমাদের পৃথিবী জঙ্গলিবাদ মুক্ত হোক, জঙ্গলিবাদ নিপাত যাক, মানুষের মৌলিক অধিকার, বাঁচার অধিকার ফিরে আসুক, সুন্দর হোক সবার জীবন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আনন্দ ভারতী নিউজ শিলচর, আসাম। আমি প্রদীপ চন্দ্র দাস। জয় হিন্দ।